মুখ্যমন্ত্রীর পথশ্রী প্রকল্পে দীর্ঘদিনের রাস্তার দাবি পূরণ হলেও 1.5 কোটি রাস্তা নির্মাণে ব্যাপক দুর্নীতির ছায়া। দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ এলাকাবাসীর। তৃণমূল নেতাদের কাটমানি দিতে গিয়ে দুর্নীতির হচ্ছে খোঁচা বিজেপির। দুর্নীতি হলে প্রশাসন পদক্ষেপ নেবে, পাল্টা তৃণমূল তুঙ্গে রাজনৈতিক তরজা। দীর্ঘদিন ধরে রাস্তা নিয়ে সমস্যা ছিলই, ফের সেই সমস্যা যে এতটা খারাপ ছিল যে প্রবেশ করতে পারত না অ্যাম্বুলেন্স। বর্ষাকালে কর্দমাক্ত রাস্তায় যানবাহন তো দূরের কথা, মানুষ পায়ে হেঁটে চলাচল করতে পারত না। দীর্ঘদিন ধরেই রাস্তা নির্মাণের দাবি ছিল এলাকাবাসীর। মুখ্যমন্ত্রীর পথশ্রী প্রকল্পে সেই দাবি পূরণ হয়। প্রায় 1.5 কোটি অর্থ বরাদ্দে শুরু হয় রাস্তা নির্মাণের কাজ। কিন্তু এলাকাবাসীর নতুন রাস্তার স্বপ্ন পূরণের মাঝে বাঁধ সেধেছে দুর্নীতি। ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে রাস্তা নির্মাণের দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ এলাকাবাসীর। এদিকে দুর্নীতির এই অভিযোগ সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বড়ই গ্রাম পঞ্চায়েতের সালমান হাউস থেকে কোতল পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তা পথশ্রী প্রকল্পের অধীনে 1,51,00,000 টাকা বরাদ্দ অর্থে নির্মাণের কাজ চলছে। কিন্তু এলাকাবাসীর অভিযোগ, সঠিক শিডিউল মেনে হচ্ছে না রাস্তার কাজ। ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সামগ্রী। রাস্তার দুই ধারে 6 ইঞ্চির ঢালাই হলেও মাঝখানে 3 থেকে 4 ইঞ্চি। বহু জায়গায় নির্মাণের কাজ শেষ হতেই ফেটে যাচ্ছে রাস্তা। অন্যদিকে বিজেপির অভিযোগ, ঠিকাদারকে কাটমানি দিতে হয় তৃণমূল নেতাদের, তাই ঠিকাদার সঠিকভাবে কাজ করতে পারে না। পাল্টা তৃণমূলের দাবি, মুখ্যমন্ত্রীর প্রকল্পের জন্যই এলাকার মানুষ রাস্তা পাচ্ছে, দুর্নীতি হলে প্রশাসন ব্যবস্থা নেবে। গোটা ঘটনার সামনে আসতেই চরম কটাক্ষ, রাজনৈতিক তরজা তুঙ্গে। মালদা থেকে আমজাদ আলীর রিপোর্ট, WB নিউজ 365। বিক্ষোভ দেখাচ্ছিলেন এভাবে, কি অভিযোগ আপনাদের? বিক্ষোভভাবে দেখাচ্ছি যে আমাদের রাস্তাটা হচ্ছে ভালোভাবে রাস্তাটা হচ্ছে না, ঢালাই ফেটে যাচ্ছে, 4 ভাগে 5 ভাগে মাল দিয়ে দিচ্ছে, সাইডে ঢেল ঢুকিয়ে মানে করছে, ঢালাই করছে। এই বিক্ষোভভাবে আমরা বলছি পড়ে যাবে, এখন ফেটে গেছে তো পড়েই যাবে তো। হ্যাঁ, সামনে আগে ফেটে গেছে। হ্যাঁ, আমরাও শুনতে পেয়েছি যে ওখানে গ্রামবাসীরা বিক্ষোভ দেখিয়েছে এবং গ্রামবাসীদের অভিযোগ যে ওখানে নাকি ঠিকাদার রাস্তার উপরে দুর্নীতি করেছে এবং ঢালাই নাকি 2 সাইডে, গ্রামবাসীরা যেটা বলছে 2 সাইডে 6 ইঞ্চি, নিচে নাকি 3 ইঞ্চি 4 ইঞ্চি করছে। ঠিক আছে, গ্রামবাসীদের অভিযোগ জানিয়েছে এবং প্রশাসন সেটা দেখবে। আমরা প্রশাসনকে জানাবো, যদি ওখানে ঠিকাদার দুর্নীতি করে থাকে তাহলে সেটা প্রশাসন দেখবে, আমরা প্রশাসনকে অবশ্যই জানাবো, প্রশাসন সেটা ঠিকঠাকভাবে দেবে এবং যদি ঠিকাদার ওখানে দুর্নীতি করে তার ব্যবস্থা, আইনত ব্যবস্থা প্রশাসন নেবে। অভিযোগ হচ্ছে কি যে এখন রাস্তা যে ঢালাই করছে, যা 4 ইঞ্চি হোক 5 ইঞ্চি হোক 6 ইঞ্চি যা হচ্ছে, কিন্তু রাস্তা ফেটে যাচ্ছে। এই সমস্যাটা কি কারণে হচ্ছে? বেডের জন্য হচ্ছে না রাস্তায় গিটি বালু পড়েনি ওই জন্য হচ্ছে? কি জন্য হচ্ছে? ইঞ্জিনিয়ারকে আসুক, দেখো আমাদের রাস্তা ভালো চাই। শিডিউল আমি কথা বলতে পারবো না। শিডিউলে আছে 6 ইঞ্চি আছে, মানে 5.7 ইঞ্চি, কিন্তু 6 ইঞ্চি দিচ্ছে ওরা। হ্যাঁ, 3 ভাগ গিটি দিচ্ছে, লোক না থাকলে এক ভাগ বেশি দিয়ে দিচ্ছে। তো ওটা হয়ে যাচ্ছে, ওটার কোনো প্রবলেম নাই। কিন্তু কোথায় এখন রাস্তা ফেটে যাচ্ছে, এটার কি সমস্যা? জায়গা তো হচ্ছে 3 ইঞ্চি, জায়গায় কোথাও বেশি হচ্ছে, কোথাও কম হচ্ছে, কিন্তু জায়গা 3 ইঞ্চি হচ্ছে। এটা নিয়ে ক্ষোভ দেখুন। এখন যে এখন লোকগুলো আসলে দেখলো যে রাস্তা ফেটে যাচ্ছে, যারা ছিল এখন বর্তমানে তোমরা থাকতে রাস্তা কেন মানে ফেটে যাচ্ছে, কি কারণ? আমরা ঢালাই তো করছেই। হ্যাঁ, কোথাও কম হচ্ছে, কোথাও বেশি হচ্ছে। এই জন্য বলছে, আর মিস্ত্রিরা বলছে বলে সিমেন্ট বেশি হচ্ছে, বালি কম হয়ে যাচ্ছে, এটাই কথা বলছে। রাস্তাটা মানে ভালো হচ্ছে না, রাস্তা ফেটে যাচ্ছে, রাস্তা ভালো হচ্ছে না, মানে বেড সোলিং নাই। ওরা বলছে বেড সোলিং, মিস্ত্রিরা বলছে বেড সোলিং নাই, ওই জন্য রাস্তা ফেটে যাচ্ছে। গিটি দেওয়ার কথা ছিল। হ্যাঁ, তো কি বলছে এখন? এখন দোয়া বলছে তো দেওয়া হয়ে গেছে, এখন আর লাগবে না। এখন এইভাবে ঢালাই চলছে, প্লাস্টিক দিচ্ছে নিচে, ওপরে ঢালাই করছে। কি চাইছেন এখন? আমরা রাস্তাটা চাইছি ভালোভাবে হোক, যেটা আছে সেটাই সেই রকমই হোক। 1.5 কোটি টাকা বরাদ্দ হয়েছে। এটা কোথা থেকে কোথায় যাচ্ছে এই রাস্তাটা? এটা রাস্তা যাচ্ছে মানে সোলেমানি হাউস থেকে কোতল মোড়। কত কিলোমিটার রাস্তা এটা? 2.25 কিলোমিটার। চাইছি রাস্তাটা ভালো হোক। কি নাম আপনার? মহবুব আলম। বাড়ি কোথায়? গিদিনপুকুর। বড়ই গ্রাম পঞ্চায়েতে পথশ্রী রাস্তা তৈরি হচ্ছে, তার জন্য গ্রামবাসীরা রাস্তার জাম করে বিক্ষোভ দেখিয়েছে। এটা স্বাভাবিক আছে যে বিক্ষোভ দেখাবে, কেন আমাদের পশ্চিমবাংলায় নামে পথশ্রী কি রাস্তা কাগজ কলমে হচ্ছে? যেগুলো হচ্ছে সব কাটমানি দিতে তো ঠিকাদারে চলে যাচ্ছে নেতাদেরকে, ওরা কাজ কিভাবে করবে? আজকে যদি কাটমানি বন্ধ যদি করে দেওয়া হয় তাহলে দেখেন রাস্তা 100% ভালো হবে। আজকে যে রাস্তা যেখানে হচ্ছে 1 বছরে বেশি রাস্তা যাচ্ছে না, 6 মাস পরে রাস্তার মধ্যে পিচ এবং গিট্টি চিপ সব বেরিয়ে যাচ্ছে। কেন বেরিয়ে যাচ্ছে? এখন মুখ্যমন্ত্রী কি দেখার চোখ নাই? কেন উনি দেখছেন না যে একটা রাস্তার এত টাকা খরচা করে হচ্ছে,
কিন্তু ওর নেতারা 30%, কোথাও 18%, কোথাও 22% টাকা নিয়ে নিচ্ছেন।